বাড়ির পাশে মসজিদ ছিল, আজান দিত তখনই মনে করতাম যে এটা হলো মাগরিবের আজান। মাগরিবের পরে শুরু হতো আপনার রাতের নাইট শো। তো পালিয়ে পালিয়ে ছবি দেখেছি। তো দেখতে দেখতে কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি। আপনি তো আসলে একজন সাধারণ রসনারা রেণু ছিলেন, সেখান থেকে রোজিনা হলেন কিভাবে? না, রোজিনা কিন্তু আমার চলচ্চিত্রে থেকেই নামটা হয়েছে, যেটা আমার যে ছবিটি করার কথা ছিল মিন্টু আমার নাম, ওই ছবির যে গল্পের যে হিরোইন হবে আর কি। তো আমি তো তখন নতুন ছিলাম, তো যার জন্য আমার যে প্রডিউসার ছিলেন বা প্রডিউসারের যারা আনুষঙ্গিক যারা লোকজন ছিলেন, তবে ওনার কথা না বললেই নয়, উনি কিন্তু আমাকে নামটা দিয়েছিল। ওনার নাম হলো মহিউদ্দিন স্যার ছিল তখন আমাদের বাংলা চলচ্চিত্রে, যাদের নাম বললেন বলবো যে ওনারা মানে শিক্ষক বলে মনে করতেন আর কি, মহিউদ্দিন স্যারকে, মহিউদ্দিন স্যারকে সবাই স্যার স্যার বলেই কিন্তু ওনাকে ডাকতেন আর কি। কারণ তখনকার যুগে যে আমাদের দেশে যারা এত বড় বড় ডাইরেক্টররা ছিলেন, একদম কাজী জহির থেকে শুরু করে আমজাদ সাহেব থেকে শুরু করে আরো যারা যারা মনে করেন ডাইরেক্টর ছিলেন, কামাল আহমেদ থেকে শুরু করে নারায়ণ ঘোষ, মিতা, লটস অফ তখনকার যুগে বাঘা বাঘা, আজিজুর রহমান, ফকির হাসান বৈরাগী, লটস অফ, তো ওনারা কিন্তু ওনাকে আপনার স্যার বলেই সম্বোধন করতেন আর কি। তো মানে এত অভিজ্ঞ একটা মানুষ ছিল উনি। তো আমি আমার যে ছবিটা আমার করার কথা ছিল হিরোইন হিসেবে, প্রথম আমি যখন একেবারে প্রথম ছবিটার নাম ছিল হলো আপনার মিন্টু আমার নাম। ওই ছবিতে কিন্তু যে মিন্টু ভাই উনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছিল, ওই ছবি থেকে কিন্তু উনি ডাইরেক্টর হলেন। তো বেশ মহড়া চললো। তারপর বলি পরে আপনার ওই ছবিতে যে গল্পটারও কিন্তু হিরোইনের নাম রাখা হলো রোজিনা, কারণ আমি নতুন, আমার নাম রাখা হলো রোজিনা, যাতে চলচ্চিত্র যখন মানুষ দর্শক দেখবে ছবিটা, গল্পের যে হিরোইনটার নাম ওর রোজিনা, আমারও নাম অরিজিনাল রোজিনা থাকবে। তবে এই নামটি উনি বেশ অক্ষরগুলো আমি দেখেছি যে আমার সামনে বসে বি সি ডি এ বি এরকম করে বেশ গণনা করে কিন্তু আমার এই নামটা দিয়েছেন উনি। তো ওনার প্রতি আমি কৃতজ্ঞ আছে, আমাদের মাঝে নেই, তো ওনার আত্মার শান্তি কামনা করি। তো এইভাবে তারপর যে ছবিটির কথা বলছি মিন্টু আমার নাম ছবি, প্রেস কনফারেন্স করে হয়েছিল আপনার রোজিনা হিসাব, রোজিনার নামটি তখন প্রকাশ হলো যে আমরা নতুন নাম দিয়েছি, নতুন মেয়ে। তারপরে যে ছবিতে অভিনয় করার কথা ছিল এই আপনার এফডিসি মানে 3 নম্বর ফ্লোর ভেঙে দিয়েছে আমার এখন। তো মানে সব চলছে, মহড়া চলছে, ডান্সের, আপনার অভিনয়ের, ড্রেস টেস এভরিথিং আপনার কমপ্লিট। পরে 1 সপ্তাহ আগে শুনি যে আমি ওই ছবির হিরোইন না, অন্য আর কি। তো মানে মানে এই মুহূর্তে আমি বলতে চাই না, হয়তো জানি না যে কেন কিসের জন্য হয়েছিল। তো ওই ছবিটাতে আর অভিনয় করা হয়নি, কিন্তু রোজিনা নামটা কিন্তু রয়ে গেছে আর কি। এরপরে আপনি যে প্রথম পূর্ণ নায়িকা হিসেবে যে চলচ্চিত্রে আসলেন সেটা বোধহয় রাজমহল ছবি ছিল, এফ কবিরের ছবি। ওই ছবিটার প্রথম আপনার যে প্রথম একটি চলচ্চিত্রে পূর্ণাঙ্গ নায়িকা হওয়ার অভিজ্ঞতাটা কেমন বলুন? না, আমি যখন এই আপনার আমি তারপর বলি যে আমি এসছি কিন্তু চলচ্চিত্রে অভিনয় করার জন্যই। কারণ আমি ছোটবেলা থেকে যখন আমি বুঝতে শিখেছি তখন থেকে কিন্তু ছবি দেখতাম, ছবি দেখে দেখে কিন্তু অনুপ্রাণিত হতাম। কারণ আমাদের বাড়ি হলো রাজবাড়ি, হলো বাবার বাড়ি, আর নানার বাড়ি হলো গোয়ালন্দতে। তো বেশি মানে গোয়ালন্দ থেকে রাজবাড়ি যেতে শুধু পাঁচুরি একটা ট্রেন, মানে থামতো, একটা ট্রেন ছিল। আমাদের যে বাড়ি ছিল রাজবাড়িতে, একদম আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না আপনার সিনেমা হল। তো ম্যাক্সিমাম ধরেন আপনার 10, 15, 20 মিনিট লাগতো হেঁটে আসতে। তো যখন আজান দিত, আপনার আমাদের বাড়ির পাশে মসজিদ ছিল, আজান দিত তখনই মনে করতাম যে এটা হলো মাগরিবের আজান। মাগরিবের পরে শুরু হতো আপনার রাতের নাইট শো। তো পালিয়ে পালিয়ে ছবি দেখেছি। তো দেখতে দেখতে কিন্তু আমি অনুপ্রাণিত হয়েছি যে শাবানা ববিতা, শাবানা ম্যাডাম, কবরী ম্যাডাম কিন্তু তখন বুঝি নাই যে অতটা আর কি। দেখে দেখে আমি অনুপ্রাণিত হয়ে কিন্তু চলচ্চিত্রে আসা মানে ভাবা চিন্তা, কিন্তু আমার মা কখনোই চাননি যে আমি চলচ্চিত্রে আসি। তারপর আমি কিন্তু চলচ্চিত্রে আসার আগে আমার মা বাবার সাথে আমি ঢাকায় এসেছি। আপনার ওল্ড টাউনে আমার বাবা একজনদের সাথে আপনার বিজনেস করতেন। এইভাবে কিন্তু আসা যাওয়া, আজিমপুরে আসা যাওয়া। তো আজিম যার সাথে আমার বাবা বিজনেস করতেন তার ছেলের নাম বলতেই হয় এই মুহূর্তে, আলী ভাই না হলে কিন্তু আজ চলচ্চিত্রে আসা হতো না। উনি আমাদের মাঝে নেই, ওনার আত্মার শান্তি কামনা করি। আলী ভাইও কিন্তু উনি একটু সংস্কৃতি মনা ছিলেন। ওল্ড টাউনে যখন বাৎসরিক নাটক হতো, ওই আছেন আগে পাড়া মহল্লা মিলে আপনার নাটক করতো। তো
যাই হোক, উনি যখন আমাদের দেশের বাড়িতে যেতেন, রাজবাড়িতে গল্প করতেন, নাটক করেছে, আর চলচ্চিত্রের মানুষের সাথেও তার অনেকের সাথে পরিচয় ছিল। এই গল্প করতেন, এই না সেই না হান তা আমি খুব উৎসাহিত হতাম। আর বলতাম আলী ভাই লিখবে, আমি ঢাকায় মানে অভিনয় করবো আর কি, শাবানা হবো, কবরী হবে, এরকম। তো না না দৌড়, তোর মা খালাম্মা যেতে দিবে না, যাই এগুলো হতো। তো আমি মানে বললে তো অনেক ঘটনা আর কি। আমার মা যখন শুনতো যে আমি চলচ্চিত্রের কথা ভাবছি, অভিনয়ের কথা ভাবছি, উনি কখনোই মেনে নিতে পারতো না আর কি। তারপরে হতো কি, আমি আমার মা, নানা নানি বড় নাতনি, তা আমি শুনেছি আর কি, আমি যখন 2 বছর 3 বছরের সময় থেকে আমার নানা নানির কাছে আনতো, কারণ আমি পরপর আমরা 3 বোন আর কি, 1-1.5-2 বছর ছোট বড়, যার জন্য আমার নানা নানির কাছে কিন্তু বেশি থাকা হয়েছে। আমি যখন একটু বুঝতে শিখেছি তখনই কিন্তু আমার নানার বাড়ি একা একা চলে আসতাম। তো বেশি দূরে ছিল না, তো যার জন্য একা একা চলে আসতে পারতাম। আর আমার মা খুব শাসিত ছিল, মানে আমি আমি খারাপ বলছি না, আমার মা সবসময় চাইতো লেখাপড়া করি। আমার মা কিন্তু আপনার মফস্বলের, কিন্তু তার খুবই মানে লেখাপড়ার প্রতি আর সংস্কৃতির প্রতি তার ছিল, সে গান পছন্দ করতেন, যে তোমরা গান গাইতে পারো। তো যার জন্য মানে কখনোই অন্য কিছুর দিকে মানে ভাবতে পারতো না।